আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে হাজারো বেকার প্রবাসী রয়েছেন, যারা সৌদি আরবে আসছেন, সাপ্লাই কোনো কোম্পানিতে পড়ে গেছেন, সেই কোম্পানির কোনো কাজ নেই বর্তমানে। অনেকে আসছেন, কফিল খুঁজে পাননি, কোম্পানি খুঁজে পাননি, কিন্তু কোনো রকম থাকার জায়গা রয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব। খুঁজে বের করেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং আপনি কোনোভাবেই বেকার জীবনযাপন করবেন না। সৌদি আরবে বেকার থাকা মানে হচ্ছে আপনার বাড়ি থেকে টাকা এনে খেতে হবে, আর এরকম সিচুয়েশনে আমরা কোনো প্রবাসী পড়তে চাই না। তবে কিছু কিছু প্রবাসী রয়েছেন অলসতার কারণে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনারা মনে করেন যে বাইরে কাজ করে কি করব, কোম্পানি যতদিন বসিয়ে রাখুক। এরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনার জন্য সৌদি আরব না। আর কোম্পানি কবে আপনাকে কাজ দিবে সেটাও কিন্তু আপনি বলতে পারেন না। আপনি যদি বসে না থাকতে চান, আমি আজকে কিছু কাজের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওই ধরনের কাজগুলো আপনারা অবশ্যই খুঁজে নিয়ে কাজ করতে পারেন। আমি এক এক করে 7টা কাজের বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে যে কাজের তথ্য দিব তা হচ্ছে মসজিদ ও মাদ্রাসা ক্লিন। সৌদি আরবের অলিতে গলিতে এই মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, আর এই অলিতে গলিতে যে মসজিদ এবং মাদ্রাসা, এগুলো আপনারা ক্লিনের কাজ নিতে পারেন। আর এগুলো ক্লিনের কাজ নিতে গেলে আপনারা এই আশেপাশে যে বাঙালিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। মসজিদ এবং মাদ্রাসার আশেপাশে আপনারা সৌদিদেরকে ধরার চেষ্টা করবেন, যারা ওই সকল প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেছে তাদের সাথে কথা বলে আপনারা ওই ধরনের কাজগুলো নেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে যে কাজের কথা বলবো তা হচ্ছে খেজুরের মাজরার কাজ। সৌদি আরবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই খেজুরের মাজরা রয়েছে, আর এই খেজুরের মাজরাতে কাজ পাওয়া অনেকটাই সহজ একটা বিষয়। সৌদি আরবে খেজুরের মাজরাতে আপনারা অনায়াসে কাজ পেয়ে যাবেন, কারণ খেজুরের মাজরাগুলোতে 1700 থেকে 1700, 1500, 2000, 2500 এরকম কিন্তু স্যালারি দেওয়া হয়। আর এই খেজুরের মাজরাগুলোতেও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে কিন্তু সেখানে কাজ করতে পারেন। খেজুরের মাজরার কাজ কী ধরনের হতে পারে সেটা কিন্তু আপনারা সৌদি আরবের খেজুরের মাজরাতে গেলেই বুঝতে পারবেন। আর বসে না থেকে এ ধরনের কাজগুলো আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে যে কাজের কথা বলবো সেই কাজটা হচ্ছে আপনারা গাড়ি ক্লিনের কাজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি আশেপাশে কোনো ধরনের কাজ পাচ্ছেন না, তাহলে আপনি গাড়ি ক্লিনের কাজ করতে পারেন। আর এই গাড়িগুলো ক্লিন করতে একটা বালতির প্রয়োজন রয়েছে, একটা ফোমের প্রয়োজন রয়েছে, আর একটা গাড়ি ক্লিনের যে পানি শোষণ কাপড়, সেই কাপড়ের প্রয়োজন রয়েছে। মোট কথা আপনাকে 10 রিয়াল ইনভেস্ট করতে হবে। আর এই 10 রিয়াল ইনভেস্ট করলে কিন্তু আপনি প্রতিনিয়ত দেখা যাচ্ছে 100 থেকে 150 সৌদি রিয়াল ইনকাম করতে পারবেন অনায়াসে। বাসাতে বসে না থেকে আপনারা এই গাড়ি ক্লিনের কাজটা বেছে নিতে পারেন। 4 নম্বরে যে কাজের কথা বলবো সেই কাজটা হচ্ছে আপনারা যে সকল প্রবাসীরা আশেপাশে রয়েছেন, সেই আশেপাশে কিন্তু অনেক ধরনের মুদির দোকান, যেটাকে বাকালা বলা হয়, আপনারা এই ধরনের বাকালার কাজ নিয়ে নিতে পারেন। কারণ রুমে যদি বসে থাকেন, বসে থাকলে কেউ আপনাকে অর্থ দিবে না। বিভিন্ন ধরনের বাকালা রয়েছে, এই বাকালাগুলোতে অনেক সময় কর্মীর প্রয়োজন হয়, কিংবা এই বাকালাগুলোতে যোগাযোগ করলে অন্য ধরনের কাজও আপনারা পেতে পারেন। তবে অবশ্যই আপনারা প্রত্যেকটা বাকালাতে যোগাযোগ করার চেষ্টা করবেন, যেহেতু আপনি বেকার রুমে বসে আছেন। রুমে বসে না থেকে এই বাকালাগুলোতে অথবা মুনাহারি দোকানগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করে কাজ ম্যানেজ করে নিতে পারেন। 5 নাম্বার পয়েন্টে যে কাজের কথা বলবো সেই কাজগুলো হচ্ছে আপনারা সৌদি আরবের বিভিন্ন সৌদিদের সাথে সম্পর্ক ভালো রেখে তাদের বাসা বাড়ি ক্লিন করার কাজ নিতে পারেন। বাসা বাড়ি ক্লিনের কাজ নিলে দেখা যাচ্ছে যখন আপনাকে এই বাসা বাড়ি ক্লিন করালো, তখনই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ক্লিন করানোর পর 100 রিয়াল থেকে 150 রিয়াল আপনাকে দিয়ে দিবেন। সেরকম যদি কোনো সৌদির সাথে সম্পর্ক ভালো রেখে আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারেন। বাসাতে বসে থাকলে প্রথমেই বলেছি কেউ আপনাকে কোনো টাকা দিবে না। অবশ্যই সৌদি আরবে আসছেন পরিশ্রম করার জন্য, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আর কোনো কাজ ছোটো না এটা ভেবেই আপনাকে কাজ করতে হবে। 6 নাম্বার পয়েন্টে যে কাজের কথা বলবো সেই কাজগুলো হচ্ছে আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে। অ্যাকচুয়াল আপনি একজন প্রবাসী, এর আগেও আপনার হাতের কিছু কাজ জানা রয়েছে, সেই কাজের উপর বেসিস করে যদি কোনো প্রতিষ্ঠানের কাজ হাতের কাজ জানা থাকে সেখানে চলে যেতে পারেন। কোনো ইলেকট্রিকের কাজ জানা রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে যেখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, কিংবা ইলেকট্রিকের দোকানের আশেপাশে আপনারা একটু থাকতে পারেন।
সেখানেও কিন্তু লুক নিয়ে যায়। আপনারা তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে পারেন। ওয়েল্ডারের কাজ জানা থাকলে ওয়েল্ডারের আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন, অথবা আপনি যে কোনো ধরনের হাতের কাজ জানেন সে ধরনের হাতের কাজের উপর বেসিস করে আপনারা সেই কাজগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। 7 নম্বরে আপনারা অবশ্যই বিভিন্ন সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন। সৌদি আরবে সাপ্লাই কোম্পানির অভাব নেই, প্রত্যেকটা সাপ্লাই কোম্পানিতে আসলে সবসময়ই কাজ থাকে। আপনারা যদি বলেন যে আমি ফ্রি ভিসার একজন প্রবাসী আর আপনার যদি ইকামা ভ্যালিড থাকে তাহলে বসে থাকার কোনো প্রশ্নই আসে না। আপনারা অবশ্যই কোম্পানির পিছনে বসে না থেকে কোম্পানিকে বলবেন যে তুই কতদিন পর আমাকে কাজ দিতে পারবি। সেই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে আপনারা বিভিন্ন সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে কাজ করতে পারেন। 1-2 মাস তাদের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, আপনার কাজও সেখানে হলো, টাকাও পেলেন, পাশাপাশি আবার কোম্পানিতে ফেরত আসলে আপনাকে আরেকটা জায়গায় কাজ দিচ্ছে, এরকম কিন্তু হবে। আর যারা বেকার প্রবাসী রয়েছেন তারা অবশ্যই বিভিন্ন ধরনের সাপ্লাই রয়েছে, এই সাপ্লাইয়ারদের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কাজ ম্যানেজ করে দেন। অ্যাকচুয়াল ভার্চুয়ালি জগতের কোনো কথা বিশ্বাস করবেন না, সেটা আমি হই কিংবা অন্য কেউ হোক। যদি কেউ ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বলে যে ভাই আমার এখানে কাজ রয়েছে 2000 কিংবা 2500 রিয়াল স্যালারি কিংবা 1200 রিয়াল স্যালারি, এ ধরনের কোনো লুপ দেখায়, তার পিছনে যে কোনো একটা রিজন এবং যে কোনো একটা বাটপারি রয়েছে, এটা আপনারা অবশ্যই 100% শিওর থাকেন। কারণ কেউ কিন্তু আজকের দুনিয়ায় কাউকে কোনো সুবিধা দিতে গেলে তার নিজের স্বার্থ ছাড়া দেয় না। তাই অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ না খুঁজে একটু ফিজিক্যালি বাইরে বের হয়ে আসেন এবং বাইরে থেকে কাজ খোঁজার চেষ্টা করেন। অবশ্যই সৌদি আরবে কেউ হতাশ হয় না। যদি আপনি হতাশ হয়ে যান তাহলে সমস্যা, কারণ এক জায়গায় কাজ না থাকলেও অন্য আরেকটা জায়গাতে যে আপনি কাজ ঠিকই পাবেন। তবে অবশ্যই সতর্কতামূলক একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারো কথাবার্তা শুনে আপনারা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না, এতে করে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে। আমি অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কাজ সম্পর্কে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে যে সকল প্রবাসীরা বর্তমানে রুমে বসে আছে, বেকার জীবনযাপন করতেছে, তাদের একটুখানি হলেও হেল্প হয়। সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।